মায়াংতন্ত্র থেকেও এসছে পুতুল ক্রিয়া। তার একটা ভাগ আলাদা। মায়াংতন্ত্র কি যে কাজ করে সেটার সিস্টেমটা আলাদা, এবং আফ্রিকানদের সিস্টেমটা আলাদা। আফ্রিকানরা হচ্ছে পুতুল ক্রিয়া যেটা করে সেটা হচ্ছে গিয়ে, সেটাও আমি জানি দিয়ে তুমি 100টা ফ্যামিলি আছে, হ্যাঁ, তার মধ্যে তুমি ধরে নিতে পারো ওই টাইমে 70% ফ্যামিলির লোক তন্ত্রক্রিয়া জানতো, হয়তো 30% লোক জানতো না। আজকের ডেটে সেটা নেই, সেটা এখন গিয়ে দাঁড়িয়ে হয়তো 10% বা 5%। পুতুল তৈরি করি বশীকরণের ক্ষেত্রে সেম দুটো পুতুল লাগবে, একটা পুরুষ একটা নারী। এবার এই পুতুল তৈরি করতে গেলে কি কি সামগ্রী, আমি মন্ত্র বলবো না, কারণ কি মন্ত্র বললে পারে এটা মিসইউজ হয়ে যাবে। আমি সিস্টেমটা বলে দিচ্ছি। যেরকম দুটো পুতুল তৈরি পুতুলটা যদি আমি নিয়ে গিয়ে মাথার নিচে 7 দিন রেখে দিই, 7 দিনের মধ্যে সেই যার উপরে করা হবে সে আমার সঙ্গে এসে কথা বলতে বাধ্য। 100% কেন 1000%ও তুমি বলতে পারো, আসতেই হবে 7 দিনে। বিদ্বেষণ ক্রিয়া, দুজনে যার সঙ্গে সম্পর্ক রয়েছে তার সঙ্গে বিদ্বেষণ করে দিলে পরে ওনার হাজবেন্ড আর তার সঙ্গে গিয়ে সম্পর্ক রাখবে না। এবং কি বিদ্বেষণ ক্রিয়া করলে পারে, ধরো দুজনের সঙ্গে বিদ্বেষণ করে দিলাম, কেউ কারো মুখ দেখতে চাইবে না, সম্পর্ক তো দূরের কথা, ছেড়েই দাও, কেউ কারো মুখ দেখতে চাইবে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। এবং কে আছে? চন্দন স্যার, মানে চন্দন সাচি স্যার। তিনি আজকে আমাদেরকে বলবে পুতুল ক্রিয়ার দ্বারা কি কি ক্রিয়া করা যায়। আমি কয়েক বছর আগে আমি এখানেই পডকাস্টে তন্ময়দার সাথে কথা বলেছিলাম। সেখানে সে বলেছিল একজনের বাড়িতে তিনি ডুমুরজলায় গেছিলেন এবং সেখানে তিনি জানতে পেরেছিলেন যে সেই বাড়িতে একটা মেয়ে ছোটবেলা থেকে পুতুল রেখে রেখে, মানে একটা বাড়িতে একটা ঘরই আছে, একটা পুতুলের ঘর। তার খুব ভালোবাসতেন সেই পুতুলগুলো, কিন্তু তার বাড়িতে দেখছি তার মা আস্তে আস্তে বেড রিডেন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তখন কোনো না কোনো তন্ত্রক্রিয়া বা একজন বাস্তবিক যেমন চন্দন স্যার, সেরকমই একজন মানুষ গিয়ে বলেছিল এই পুতুলগুলোর মধ্যে প্রবলেম আছে। সেই পুতুলগুলো যবে থেকে ফেলা হয় তার 1 সপ্তাহের মধ্যে তার মা সুস্থ ওঠে। মানে এটা অস্বাভাবিক, একটা অবিশ্বাস্যকর তখন আমার লেগেছিল। কিন্তু আজকে বর্তমানে আমি এত কাজ করার পর এত মানুষের ফোন কল আসে যে কৌশিক, আমার বাস্তুতে আমি এরকম একটা লোককে ওঠাতে চাইছি, সে ভাড়াটা দিচ্ছে না, মানে মানে ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছে না, এরকমই একটা ব্যাপার। কি করে দোকান অনেকের আপনারা নিয়ে রেখেছে। তো সেই সবের জন্য বা ধরুন ভালো ক্রিয়া করতে চান, খারাপ জন্য কিন্তু স্যারকে ফোন করতে পারবেন না আপনারা, এবং তিনি এন্টারটেনও করেন না। যাই হোক, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য এবং আমাদের এখানে এসে ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে কেকে পডকাস্টে আসতেই হবে। এবং কি বলবো, প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স তার জন্যও কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে স্যার। স্যার, আগের পডকাস্টে আমরা ওই চন্ডালের হার আমরা দেখিয়েছিলাম। ওটা অনেকেই আমাকে বলেছিল যে কি করে এটা সম্ভব, কি করে। বললাম যে আপনারা কন্ট্যাক্ট করুন, আপনারা জানতে পারবেন চন্দন স্যার কিভাবে কাজ করে। তো স্যার, আজকে আপনার কাছে আমি নতুন কি পেতে চলেছি? আজকে যেরকম হচ্ছে, আমি পুতুল ক্রিয়ার সম্পর্কে বলবো। পুতুল ক্রিয়া দিয়ে কি কি কাজ করা যায় তন্ত্র জগতে, সেই সম্পর্কেই আজকে বলবো। পুতুল ক্রিয়া দিয়ে কি কি ক্রিয়া করা যায়। পুতুল ক্রিয়া দেখো, পুতুল ক্রিয়া এক আদিবাসী তন্ত্র চলে, প্লাস মায়াং তন্ত্রে চলে, এবং আফ্রিকানরাও পুতুল ক্রিয়াটা করে। কিন্তু আমি আজকে মায়াং তন্ত্রের সম্পর্কেই বলবো, কিভাবে মায়াং তন্ত্রের মাধ্যমে পুতুল ক্রিয়া দিয়ে সম্ভব কাজ করা হয়। স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো, যেটা হচ্ছে যে এই পুতুল ক্রিয়া এর স্টার্টিং কোথায়? মানে এটা কি ওই মায়াং তন্ত্র থেকে এসছে, নাকি স্যার ওই কালো কৃষ্ণাঙ্গ জাতীয় যারা মানুষ, যারা আফ্রিকান বলা হয়ে থাকে তাদের ওখানে? এটা হচ্ছে গিয়ে মায়াং তন্ত্র থেকেও এসছে পুতুল ক্রিয়া। তার একটা ভাগ আলাদা। মায়াং তন্ত্র কি যে কাজ করে সেটার সিস্টেমটা আলাদা, এবং আফ্রিকানদের সিস্টেমটা আলাদা। আফ্রিকানরা হচ্ছে পুতুল ক্রিয়া যেটা করে সেটা হচ্ছে গিয়ে, সেটাও আমি জানি, অতটা বলছি না, আমি আজকে মায়াং তন্ত্র নিয়েই বলবো। আফ্রিকানরা যে আফ্রিকার থেকে তাদের মধ্যে সিদ্ধি আছে, সেই সিদ্ধির দ্বারা সেই স্পিরিটটাকে টেনে নিয়ে এসে পুতুলের মধ্যে মানে বন্ধন করে দিয়ে সেটাকে আর কি চালনা করছে চালানির মাধ্যমে।
সেই স্পিরিটটাকে দিয়ে কাজ করাচ্ছে। স্পিরিটটা আফ্রিকান থেকে নিয়ে আসছে, কিন্তু পুতুলের মধ্যে প্রবেশ করিয়ে তারপরে কর্মটা করে। স্যার এটার সৃষ্টিটা কোথায় একটু বলবেন? মানে আমি জানতে চাইছি সৃষ্টিটা হচ্ছে আফ্রিকান না আহ, মায়াং থেকে? না, দেখো দু জায়গা থেকে সৃষ্টি। জায়গা মায়াঙের, থেকে। হ্যাঁ মায়াঙের প্রথম কেউ নেই বা দ্বিতীয় কেউ কেউ নেই? নেই। মেন ভিত মায়াং। ও ভিত, মানে ভিত বলতে মায়াং, গেলে শুরু হচ্ছে শুরু মায়াং হচ্ছে থেকে। মায়াং। এমনও হয়তো তোমরা শুনেছো, মায়াঙে মানুষকেও কুকুর বানিয়ে দিত একটা সময়। এটা সত্যি হতো? এটা সত্যি হতো, কিন্তু আজকের ডেটে সবই সময়ের কালে বিলুপ্ত হয়ে গেছে। এবং কি এখনো আমি মায়াঙে ছিলাম দীর্ঘদিন, আহ, কিন্তু আজকের ডেটে যারা অরিজিনাল তান্ত্রিক মায়াঙের খুব কমে গিয়েছে, এবং হচ্ছে গিয়ে তারা খুব গুপ্তভাবে থাকে, লোক সমাজে খুব কম আসে। লোক সময় থাকে কিন্তু আমরা চিনতে পারবো না। চিনতে পারবে না, দেখবে যে হয়তো উনি হুম। নর্মাল বেশে বেশে ঘুরে বেড়াচ্ছে, বাজার টাজার করছে, হ্যাঁ খাওয়া সব দাওয়া কিছু করছে। করছে, কিন্তু তুমি জানবে না। যেহেতু আমরা এই লাইনে আছি বা আমি ওইখানে গিয়ে ছিলাম, হুম। তাই হয়তো আমি কিছু লোককে জানি, কিছু তান্ত্রিককে জানি যে এরা এই এবার আমি টাইপের। এটাও শুনে, যেটা আপনি বলবেন সত্যি কিনা, যেটা হচ্ছে ওখানকার নাকি মহিলারাও তান্ত্রিক, হ্যাঁ, তাই না? মহিলারাও তান্ত্রিক। কারণ কি ওদেরকে যে তন্ত্র ক্রিয়াটা আসছে এই জেনারেশন থেকে, এই একের পর এক জেনারেশন হয়ে আসছে। আজকে হয়তো মায়াং তন্ত্রটা ধরতে গেলে বিলুপ্ত প্রায়। মানে বিলুপ্ত? সে বিলুপ্ত বলতে কি, সেই অর্থে আগে যে সবাই জানতো মায়াং মানে সবাই তান্ত্রিক, হ্যাঁ। আজকের ডেটে কিন্তু সেই নেই। না, আগেও কিন্তু সবাই তান্ত্রিক কোনোদিন ছিল না, এটাও তো বলতে কিন্তু হবে। না, ধরো এইখানে যদি তুমি 100টা ফ্যামিলি আছে, হ্যাঁ। তার মধ্যে তুমি ধরে নিতে পারো ওই টাইমে 70% ফ্যামিলির লোক তন্ত্রক্রিয়া জানতো, হয়তো 30% লোক জানতো না। আজকের ডেটে সেটা নেই, সেটা এখন গিয়ে দাঁড়িয়ে হয়তো 10% বা 5%। এবং আসল তান্ত্রিক এখন খুঁজে পাওয়া খুব টাফ, মায়াঙের যারা আসল তান্ত্রিক। আমি তো অনেকদিন থেকেছি, ঘুরেছি, এবং এখনো কিছু কিছু আছে তারা, বট কেউ কেউ পডকাস্টিংও দেখা যাচ্ছে, তারাও কাজ জানে। স্যার আমরা তাহলে পুতুল তন্ত্রতে পুতুলের ক্রিয়াতে হুম, ঢুকি। আর স্যার পুতুল ক্রিয়ার দ্বারা কি স্যার বশীকরণ করা যায়? 100 বার করা যায়। পুতুল ক্রিয়ার দ্বারা বশীকরণ 100 বার করা যায়। আমি যে ক্রিয়া করি পুতুল ক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে দুটো পুতুল লাগে। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে আমি দেখানোর জন্য করছি। পুতুল ক্রিয়ার দ্বারা বশীকরণ করা যায়, সেটা আমি মাটির পুতুল তৈরি করি। মাটির পুতুল লাগে। মাটির পুতুল তৈরি, প্লাস্টিকের পুতুলে কাজ হয় না? না প্লাস্টিকের আমি যে তন্ত্রটা জানি, ওকে। হয়তো অনেকে প্লাস্টিকের পুতুলেও কাজ করবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি যে ভাবে জানি, আমার গুরু যা শিখিয়েছেন, আমি মাটির পুতুল তৈরি করি। বশীকরণের ক্ষেত্রে সেম দুটো পুতুল লাগবে, একটা পুরুষ একটা নারী। এবার এই পুতুল তৈরি করতে গেলে কি কি সামগ্রী, আমি মন্ত্র বলবো না, কারণ কি মন্ত্র বললে পারে এটা মিসইউজ হয়ে যাবে। আমি সিস্টেমটা বলে দিচ্ছি। যেরকম দুটো পুতুল তৈরি করতে হবে, একটা পুরুষ একটা নারী, তাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করে, এবং সামগ্রী কি লাগবে এ বশীকরণের ক্ষেত্রে, দুজনার যদি টিস্যু পাওয়া যায়, টিস্যু বলতে বাংলা ভাষায় পাতি বাংলায় বলছি, দুজনার যদি বস্ত্র পাওয়া যায়, সেই দুজনার বস্ত্র নিয়ে দুটো পুতুলের মধ্যে দিতে হয়, এবং পুতুলের নাম লিখে দিতে হয় যে কাজ করাতে আসবে। করার পরে এটাকে হচ্ছে গিয়ে বশীকরণের যে মন্ত্র আছে, তার দ্বারাই বশীকরণ মন্ত্র প্রয়োগ করে, এইটা হচ্ছে গিয়ে যদি যে আসছে তার যদি বিছানার নিচে রাখতে পারে, তাতেও বশীকরণ। ধরো কথার কথা বলছি, আমি তোমার উপরে বশীকরণ করব, হুম। ঠিক আছে? আমি এসছি, তোমার নামে আমার নামে কাজ হলো, হওয়ার পরে কি হলো, আমি কোনো তান্ত্রিক করে দিল আমাকে, সেই পুতুলটা যদি আমি নিয়ে গিয়ে মাথার নিচে 7 দিন রেখে দিই, 7 দিনের মধ্যে সেই যার উপরে করা হবে সে আমার সঙ্গে এসে কথা বলতে বাধ্য। 100% কেন, 1000%ও তুমি বলতে পারো, আসতেই হবে 7 দিনের মধ্যে। এতটা পাওয়ারফুল? এতটা পাওয়ারফুল পুতুল ক্রিয়া। এবার যদি মাথার নিচে না রাখতে পারে, অল্টারনেটিভ আছে, এটা যদি আহ, কোনো শ্মশানের মধ্যে গেড়ে রাখে, তাতেও কাজ হবে। পুতুল ক্রিয়া
এতটা পাওয়ারফুল। হ্যাঁ, শুধু লোক দেখানো পুতুল ক্রিয়া করলে হবে না, বিদ্যা জানতে হবে। আজকের ডেটে তো অনেকেই লোক দেখানো পুতুল ক্রিয়া হুম, করে, হুম, হুম, হুম। বিদ্যা জানতে হবে। স্যার কিছু এক্সাম্পল দিন না, কোনো ক্রিয়ার বা কাজ করেছেন এরকম কারোর সাথে? যেরকম দেখো, আমি একটা নিজে কাজ করেছি পুতুল, আমি অনেক কাজ করি, একটা এক্সাম্পল দিচ্ছি। সেই মেয়েটাকে ব্লক করে দিয়েছিল, কথা বলতো না। হুম, আমি পুতুল ক্রিয়া করে দিলাম, মাথার নিচে রেখে দিল, ব্লক খুলে দিয়ে সেই মেয়েটার সঙ্গে ভিডিও কলেও কথা বলেছে এবং এসে তার সঙ্গে দেখাও করেছে। এখন নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেছে, সম্পর্ক একদম আগের মতন হয়ে হুম, গেছে। মাঝখানে ব্রেকআপ যেরকম, হুম, কোন হুম, হুম। ব্লকিং, তার সঙ্গে যোগাযোগ করতো না, কোনো কথা বলতো না, এখন একদম স্মুথলি সম্পর্ক তৈরি হয়ে গেছে, মানে যাকে বলে ভালোবাসা হয়ে গেছে। স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এখানে অনেক ক্লায়েন্টরা আছে যারা দেখছে হুম। এবং এই জিনিসটাকে অনেকে ভালোভাবেও নেয়, হ্যাঁ, খারাপভাবেও নেয়। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি কি সবার মতো করে কাজ করেন নাকি আপনি বুঝে শুনে কাজ করেন? দেখো, আমি বিশেষ করে হচ্ছে আমি আগে দেখি হুম, সেটা সঠিক কিনা। অনেকে আছে কি, আসে আমার কাছেও, হুম, আহ, অনেক মেয়েও আসে, ছেলেও আসে, কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যেই এই প্রবণতাটা দেখেছি। হয়তো মেয়েরা খারাপ ভাবতে পারে আমার কথাটা, এটা কেউ খারাপ ভাবেন না আমার কথাতে, কারণ আমার কাছে এসছে, আমি ফেস করেছি, সেটাই বলছি। মানে মেয়েরা বেশি চায় এই ধরনের। হ্যাঁ, ধরো তোমার কি চাই, ধরো তোমার সঙ্গে সম্পর্ক ছিল, তোমাকে পুরো লুটেছে ফুটেছে, এবার ছেড়ে দিয়ে চলে গেছে, হুম, তার জন্য আবার কাজ করাতে আসে, যে সে যেন আমার বশে থাকে, আমার কথা মতন যেন চলে, আমি যা চাই সেটাই যেন পাই। এরকম অনেকেই আসে। আবার আসে, অনেকে আসে না, তার সঙ্গে একটা ভালো গুড রিলেশন ছিল, যেটা আজকের হুম, ডেটে হুম, প্রেমই বলতে পারি, প্রেম ছিল, মাঝখান থেকে ব্লক হয়ে গেছে, সেটাকে খোলানোর জন্য আসে, যেন তারা কন্টিনিউ করতে পারে, তার সঙ্গে যেন বিবাহ করতে পারে, মানে বিবাহ পর্যন্ত আপনি নিয়েছেন? নিয়ে যেতে পারি। এবং কি, তাদের ক্ষেত্রেই আমি বেশিরভাগ কাজ হুম। করি, যারা লুটেরা ফুটেরা তাদের জন্য আমি কাজ করি না। সেটা আপনি বুঝে যান। আমি বুঝে যাই, আসলে পরে আমি বুঝে যাই, ডাইরেক্ট বলে দিই আমি, তুমি তো এই কারণে এসছো। স্যার এখন যেমনি বললেন বশীকরণ, হুম, হুম। অনেকে আছে কাজ করে বিদ্বেষণ ক্রিয়া। এই পুতুল তন্ত্র দ্বারা বিদ্বেষণও হয়, হয় তো স্যার। হান্ড্রেড স্যার পার্সেন্ট। এটা তো স্যার অনেকটাই মানে ছাড়াছাড়ির একটা ইয়ে তো, ছাড়াছাড়ি হ্যাঁ। হয়। তো ওটাতেও দুটো পুতুল লাগে, ওটা তো দুটো পুতুল। দুটো পুতুল স্যার আমি লাগে। প্রশ্নটা একটু শেষ করি। হুম, যেটা হচ্ছে স্যার, অনেকে আমি এরকম দেখেছি যারা প্রেম করছে, হুম, 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 পরকীয়াতে থাকে হুম, হুম, বেশিরভাগ হুম, সময়। হুম। বেশিরভাগ মেয়েরা আসে আপনার কাছে যারা স্বামীকে উদ্ধার করতে চায় ওই হ্যাঁ, রকম হ্যাঁ, একটা মেয়ের হ্যাঁ, হ্যাঁ, কবল হ্যাঁ, থেকে। হ্যাঁ। সেখানে কি স্যার বিদ্বেষণ ক্রিয়াটা লাগে না বশীকরণটা লাগায়? বিদ্বেষণ, ধরো কারো হাজবেন্ড অন্য পরনারীর সঙ্গে পরক্রিয়া করছে, সেই ক্ষেত্রে সেই নারীর থেকে যেন ডিটাচ করানোর জন্যই আসে, তার সাথে যেন ছাড়াছাড়ি হয়, সেটা বিদ্বেষণ ক্রিয়া। দুজনে যার সঙ্গে সম্পর্ক রয়েছে তার সঙ্গে বিদ্বেষণ করে দিলে পরে ওনার হাজবেন্ড আর তার সঙ্গে গিয়ে সম্পর্ক রাখবে না। এবং কি, বিদ্বেষণ ক্রিয়া করলে পারে, ধরো দুজনের সঙ্গে বিদ্বেষণ করে দিলাম, কেউ কারো মুখ দেখতে চাইবে না, সম্পর্ক তো দূরের কথা, ছেড়েই দাও, কেউ এরকম হয়? কেউ কারো মুখ দেখতে চাইবে না, বরং ইনকেস যদি সামনাসামনি পড়েও যায়, ও বাইপাস মেরে দুইজন দুদিকে টান নিয়ে নেবে। বিদ্বেষণ ক্রিয়া এত পাওয়ারফুল হয়। আর স্যার আপনার যে এই ক্রিয়াগুলো হচ্ছে এটাও কি মায়াঙের বিদ্বেষণ ক্রিয়া হিসাবে আপনি হ্যাঁ, রাখেন? এটা মায়াঙের বিদ্বেষণ ক্রিয়া। এই মায়াং, এই যে বিদ্বেষণ ক্রিয়া, যে আমি যে সিস্টেমে করি, সেটা হচ্ছে গিয়ে দুটো কবরের মাটি লাগে, দুটো কবর। দুটো কবরের স্যার মাটি। আপনার মনে হয় না আপনি মায়াং করতে করতে মাঝে মাঝে সুলেমানি তন্ত্রের দিকেও ঢুকেন মাঝে মাঝে? হ্যাঁ, মায়াং করতে করতে সুলেমানের মধ্যেও ঢুকে যাই। স্যার কারণ এরকম কি, অসুবিধা হয় না? কোনো কিচ্ছু হয় না, তন্ত্রই হয়। সেটা তন্ত্রের অনেক ভাগ আছে, সুলেমানি তন্ত্র আছে, হুম। মায়াং তন্ত্র আছে। এটা বললে পারে হয়তো অনেকে বলবে যে আপনি বেশি জানেন, সুলেমানি তন্ত্রটা কিন্তু হিন্দু তন্ত্র থেকেই এসছে, হ্যাঁ, সেটা সেটা আমি জানি। ফরমেশন হয়ে চেঞ্জ হয়েছে। বলতে গেলে আদিবাসী তন্ত্র থেকে আর সুলেমানি হ্যাঁ, তন্ত্রের একটা প্রভাব আছে। প্রভাব আছে, কিন্তু আদিবাসী তন্ত্র তো হিন্দু তন্ত্র হিন্দু থেকেই নেওয়া আছে। হিন্দু তন্ত্র থেকেই নেওয়া, হুম। তন্ত্রটা এসছে হিন্দু তন্ত্র থেকে, হ্যাঁ। সেটা যে 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 মহাপুরুষরা আসছে,
তাকে ডিভাইডেশন করে দিয়েছে। মুসলিম তন্ত্র আলাদা হয়ে গেছে, আদিবাসী তন্ত্র আলাদা হয়েছে, সবই একই জায়গা থেকে এসছে, কিন্তু ডিভাইডেশন হয়ে গেছে। এবার হচ্ছে কি সেই দুটো কবরের মাটি নিয়ে দুটো পুতুল বানাতে হয় হুম। এবং তাদের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, করে নিয়ে দুজনের নাম তো দিতেই হয়। দেওয়ার পরে যে আমার মন্ত্রক্রিয়া আছে সেইগুলো তার উপরে চালিয়ে দিয়ে সেই দুটো আবার সেম দুটো পুতুলকে দুটো কবরের মধ্যে ঘিরে দিলে উইদিন 7 ডেজ তাদের মধ্যে বিদ্বেষণ হবেই। আর সেই এই বিদ্বেষণটা কি একদম মানে লংজিভিটি লংজিভিটি কেমন, মানে মৃত্যুর আগে পর্যন্ত? কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কাউকে দেখতে পারবে না, কোনো সম্পর্কই হবে না তার সাথে, আর কোনো সম্পর্ক হবে না। স্যার আপনার এই পুতুল ক্রিয়াতে আমি একটা জিনিস আপনাকে জানতে চাইবো, এটা তো ছাড়াছাড়ি হলো, একটা বশীকরণ হলো। স্যার এরকম হয় অনেক যুবকরা থাকে, যুবতীরা থাকে যারা চাকরি খোঁজে। স্যার পুতুল ক্রিয়ার দ্বারা, আমি এটা আমার নিজের কিউরিয়াস প্রশ্ন, যেটা যে পুতুল ক্রিয়ার দ্বারা চাকরি পাওয়া কি সম্ভব হয়? আপনার কাছে কি মনে হয়? পুতুল ক্রিয়ার দ্বারা চাকরি হয় না। হয় না? না, পুতুল ক্রিয়া চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা অন্য ক্রিয়া আছে স্যার। সেই সুবাদে যদি কোনো ছাত্রছাত্রী বা কেউ যায় যে আমি চাকরি পেতে চাইছি, ভালো একটা সরকারি হোক বেসরকারি হোক, আমাদের এবার ভালো দেখতে হবে। আর একটা কৌশিক হ্যাঁ। বলছি, শুধু তুমি চাকরি চাইলেই তো হবে না, তোমার ভাগ্যে তো চাকরিটা থাকা উচিত, থাকতে হবে। আমি আজকের ডেটে তোমাকে বলবো চাকরি আমি পাইয়ে দেব, ভুল। তোমার ভাগ্যে চাকরি যদি থাকে, হ্যাঁ কোনো কারণে তোমার চাকরিটা পাচ্ছ না, সেটাকে আমি চাকরিটা পাইয়ে দিতে পারবো। তন্ত্র করে যে নেগেটিভিটির জন্য তুমি চাকরিটা পাচ্ছ না, সেই নেগেটিভিটিটাকে কাটিয়ে দিয়ে তোমার চাকরির জায়গাটা আমি করে দিতে পারবো। স্যার আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করি, আমি আমার জীবনে 6খানা চাকরি ছেড়েছি। তোমার ভাগ্যে ঠিক আছে। চাকরি ছিল? ছিল না, মানে এমন ছিল না, মানে 1.5 থেকে 2 বছরের মধ্যে কিন্তু এই ঘটনাটা। এরকম কি হওয়া সম্ভব এগুলো? 100 বার সম্ভব তো। মানে ভগবান কি আমাকে করতে দেবে না, এরকম বলতে তোমার চাইছেন? তোমার চাকরি ভাগ্যে আছে, কিন্তু তোমার ওই লাইনে লংজিভিটি নেই। বুঝলাম না ব্যাপারটা। মানে তোমার চাকরি যোগ ছিল, হ্যাঁ, কিন্তু চাকরিতে তুমি থাকতে পারবে না, থাকতে পারিনি আমি। থাকতে পারবে না। তোমার চাকরি আছে, করেওছো, হ্যাঁ, জয়েনও করেছো, সবকিছু হ্যাঁ, করেছো, সবকিছু। কিছুদিন পরে তোমার মনই ওইখানে থেকে উঠে গিয়েছে, তুমি আর চাকরিই করো, তুমি অন্য লাইনে চলে গেছো। কারণ কি, তোমার ওই চাকরি লাইন থেকে অন্য লাইনে তোমার কানেক্টিভিটি বেশি, এবং ওই অন্য লাইনে তোমার হচ্ছে গিয়ে উন্নতিটা হবে। তো এই জিনিসটা কি মানে স্যার আমি এটা মায়াং বা তন্ত্র থেকে আমি বেরিয়ে গিয়ে জিজ্ঞেস করি, এটা কি মায়ের ইচ্ছা বা সবই মায়ের ইচ্ছা, সবই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর, যেমন যাকে আমি বিশ্বাস করি তারই ইচ্ছা এটা তারই ইচ্ছা। আমাকে সেই রাস্তাতেই নিয়ে সেই যাবে? রাস্তাতেই নিয়ে যাবে। আমি তোমাকে বলছি, এই পডকাস্টিং আমারই এক বন্ধু, সে চাকরির জন্য অনেক চেষ্টা করেছে, এডুকেটেরও, ভালো শিক্ষিত, কিন্তু ওর ভাগ্যে চাকরিই নেই। আমি বলেছি, মানে কি করে খেতে হবে সেটা বলছি না, আমি বলেছিলাম তোমার ওই চাকরি হবে না, আমি যেটা বলছি সেটা করো, তবে উন্নতি হবে। বলে আমি করব না, আমার চাকরি, আমার ফ্যামিলির সবাই চাকরি করে, আমাকেও চাকরি করতে হবে, আমি যদি চাকরি না করি আমার ফ্যামিলির কাছে দাম পাবো না। আমি বললাম দেখো, তোমার ভাগ্যে নেই ভাই চাকরি, যদি চাকরি থাকতো আমি তোমাকে বলতাম, হেন ডিপার্টমেন্টে ও ইন্টারভিউ দেয়নি, এবং পড়াশোনা কিন্তু বিলিয়ন, ভালো পড়াশোনা, তুমি তো পড়াশোনার দিক থেকে তুমি কোশ্চেন করবে, তুমি ওকে হারাতে পারবে না, শিক্ষা এতটা ভালো? হ্যাঁ এত রকম ভালো। আমি বললাম হবে না, তুমি যতই পড়াশোনা করো না কেন। ওর কিন্তু আজকের ডেটেও চাকরি হয়নি, আমি যে কথাটা বলেছিলাম আজকের ডেটে সেই লাইনেই করে খাচ্ছে, এবং ভালো জায়গায়। লাইনটা জানতে পারি? হ্যাঁ, আমাদের তন্ত্র মার্গে। সত্যি তন্ত্র মার্গে গেছেন উনি? তন্ত্র মার্গেই, আমি বলেই দিয়েছিলাম তোমাকে তন্ত্র মার্গেই যেতে হবে। মানে উনি এখন তান্ত্রিক একজন? একজন তান্ত্রিক। আমি এবং কি আমাকে বলতো, তার কাজও হচ্ছে তার মানে? হ্যাঁ 100 বার। কাজ না হলে গাড়ি কিনলো কি করে? 4 চাকা? এবং আমাকে বলতো ভাই তুমি তো আমাকে অভিশাপ দিয়ে দিয়েছো। আমি অভিশাপ না, এইটাই তোমার আশীর্বাদ।
এই- এটা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, এটাই সত্যি তোমার মানে আশীর্বাদ। আজকের ডেটে যদি ইনকাম না হয়, হুম, ব্র্যান্ড নিউ গাড়ি কিনে কি করে? কি গাড়ি সেটাও বলছি না। ও হুম। শুনলে আবার বলবে যে আমার কথাটা আবার বলে দিয়েছো। হুম। স্যার পুতুল তো একটা বস্তু, হ্যাঁ, এর মধ্যে তো অনেকগুলো আমরা ক্রিয়ার কথা শুনলাম হ্যাঁ। এবং ওর দ্বারা অনেকগুলো ক্রিয়া করা হয়। ক্রিয়া ভাগ 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 হ্যাঁ, ক্রিয়া করা যায়। এবার যে স্যার উচ্চাটন বলে একটা ক্রিয়া আছে, ক্রিয়া আছে। এটাতে বলা হয় লোককে পাগল করে দেওয়া হয়, হ্যাঁ, হ্যাঁ। মেন্টালি সিক করে দেওয়া ডিসব্যালেন্স হয় করে দেওয়া হয়। এবং তার অনেকে এরকম শোনা গেছে এটা করার পর সম্পত্তি নিয়ে নেওয়া হয়, এরকম হ্যাঁ, প্রচুর হ্যাঁ, ফ্যামিলিতে হ্যাঁ, কেস আছে। হ্যাঁ। যে এটা কি সম্ভব এটা? ১০০ বার সম্ভব। পুতুল ক্রিয়ার দ্বারা খুব পাওয়ারফুল উচ্চাটন হয়। আমাদের ভাষায় আমরা উচ্চাটন বলি। যাকে উচ্চাটন। বলি উচ্চাটন বা পাগল করে দেওয়া হয় মানুষকে। সঠিকভাবে যদি পুতুল ক্রিয়া কারোর উপরে করা হয়, হুম। তার উচ্চাটন হয়ে যাবে এবং পাগল হয়ে যাবে। এবং কি এত মাত্রা পাগল হয়ে যায় তার ব্রেন কোনো কাজ করবে না। কারো যদি এটাতেও টিস্যু লাগে, টিস্যু না হলেও হয়। সেটা হচ্ছে গিয়ে কারো দ্বারাই শ্মশানের জিনিস লাগে, কি কি লাগে বলছি না কারণ মিস ইউজ হবে। হুম। শ্মশানের জিনিস দিয়ে তার নামে পুতুল বানিয়ে তার উপরে ক্রিয়া আছে, ক্রিয়া করে সেই পুতুলটাকে যদি ৩ রাস্তার মাথায় অথবা শ্মশানে গেড়ে দেয়, গেড়ে দেওয়ার পরে বেশি না ৭ থেকে ১৪ দিনের মধ্যে তার মধ্যে যে যার উপরে করা হবে নর্মাল, উনি ধরো নর্মাল রয়েছে, কিন্তু দেখবে ওর মধ্যে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে যাবে। স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ব্রেন কাজ করবে না, পাগলের মতন করবে, মানুষকে দেখতে পারবে না, গালাগালি করবে, বিভিন্ন রকম সিমটম তৈরি হয়ে যাবে। এক কথায় বলা যায় ওই পুতুল ক্রিয়া দিয়ে যদি কারো উপর তন্ত্র ক্রিয়া করে, উচ্চাটন ক্রিয়া করে, সে একদম পাগল হয়ে যায়। এবং কি অনেকের ক্ষেত্রে দেখেছি, আমার কাছেই অনেকে এসছে, এসে তাদেরকে আমি ঠিকও করে দিয়েছি। এই উচ্চাটন করে দিয়ে এই আজকের ডেটে কি হচ্ছে, উচ্চাটনটা করে বেশিরভাগ ক্ষেত্রে লোভে। লোভ কোথায় হচ্ছে, হয়তো আহ, তার সঙ্গে খুব ভালো রিলেশন, আর এইগুলো বিশেষ করে না নিজেদের লোকরাই বেশি করে হুম। উচ্চাটন ক্রিয়াটা। ধরো তোমার প্রপার্টি রয়েছে, ওই লোভ তোমাকে উচ্চাটন করে দিয়ে পাগল বানিয়ে রেখে প্রপার্টিটা হাতিয়ে নেওয়ার ধান্দা করে। এগুলো আজকের ডেটে মানে নর্মাল ব্যাপার হয়ে গিয়েছে। আসছে তো দেখছি তো প্রচুর এইগুলো ঘটনা আমাদের সামনে দেখা যাচ্ছে। এবং এতে কি হচ্ছে, তার মানসিক সন্তুলন হয়ে যায়, তার মাইন্ডটা আর কোনো কাজ করে না। স্যার এই ক্রিয়া আপনি করেন? না আমি দেখো, আমি উচ্চাটন ক্রিয়া খুব একটা করে আমি ঠিক করি, কাটিয়ে দেন? কাটিয়ে দিই। করেন না কেন? এটা তো দেখো, মারণ না। মারণ না, একটা মারণের থেকেও প্যাথেটিক। তুমি কি ভাবছো মেরে দিলে তো শেষ? ধুকতে ধুকতে মরার আলাদা আলাদা কষ্ট। ঢুকতে ঢুকতে এ কিন্তু কে যে উচ্চাটন ক্রিয়া করলো, একটা টাইম হলে একটা ওকে যদি ঠিক না করে লাস্ট পর্যায়ে গিয়ে ও অটোমেটিক মৃত্যুবরণ করবে। উচ্চাটন ক্রিয়া কিন্তু শুধু ভাবছে যে পাগল হয়ে যাবে তা না, ধীরে ধীরে ধুকতে ধুকতে কিন্তু ও মারা যাবে। সেই ক্ষেত্রে দেখো, আমি ভালো কাজটাই করি, খারাপ কাজটা করি না। হ্যাঁ, কারো উপর উচ্চাটন হয়েছে আমি ঠিক করে দেবো, আর আমি গ্যারান্টি সহকারে ঠিক করেই দেই। ঠিক হতেই হবে। দেখো একটা জিনিস হচ্ছে গিয়ে, মানুষের খারাপ করাটা আমি ব্যক্তিগত হিসাবে বলছি উচিত না। মানুষের ভালোটা করাই উচিত। আজকের ডেটে ধরো আমি করে দিলাম, আমার কাছে তন্ত্রমন্ত্র আমি আছি, জানি সব কিছু জানি, আমার শক্তিতে আমি করে দিলাম। উপরওয়ালাকেও একটা সময় কিন্তু হুম। দায়বদ্ধতা থাকে উপরওয়ালার উপরে। নিশ্চয়ই। আর স্যার আপনাদের আমার এখানে অনেক রকমের তান্ত্রিক হুম, এসছেন, হুম, হুম, আপনি দেখেছেন। সবাই কোনো না কোনো ক্রিয়ার একটা মূল জায়গা আমি দেখতে পাই ৩ রাস্তার মোড়। হুম। এই ৩ রাস্তার মোড়ের বৈশিষ্ট্যটা কি একটু বলবেন? দেখো ৩ রাস্তার মোড়টা হচ্ছে গিয়ে আমাদের তন্ত্র লাইনে পজিটিভও বলতে পারো, আবার নেগেটিভও বলতে পারো।
তন্ত্র লাইনে হচ্ছে ৩ রাস্তার মোড়টা খুব পাওয়ারফুল জায়গা এবং কি এইখানে নেগেটিভ শক্তির বাস বেশি থাকে। কি কিন্তু করে আমাদের ক্ষেত্রে তো পজিটিভ। কি করে থাকে স্যার? কারণ কি এই ৩ রাস্তাটা হচ্ছে গিয়ে উম আ কোনো নেগেটিভ শক্তি আসছে। এসে কিন্তু ওইখানে আর বের হতে পারছে না। ৩ রাস্তা মোড়ের এই হ্যাঁ, একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এই একটা বৈশিষ্ট্য। ওইখান থেকে আর বের হতে পারবে না। কোন রাস্তায় যাবে সেটা কি কারণে আ বলতে পারছি না। কিন্তু ওইখানে সে আটকে যাবে। স্যার আমি এরকম দেখি আমাবস্যার সময় লেবু লঙ্কা ৩ রাস্তার ৩ মোড়ে রাস্তার বেশি ফেলা মোড়েই থাকে। ফালানো হয়। কারণ সেইখানে নেগেটিভ শক্তির থাকে এবং কি এই যে লেবু লঙ্কা বা তন্ত্রক্রিয়া করে কোনো কেউ যদি ৩ রাস্তার মোড়ে ফেলে, আ সেই জায়গায় সেই জিনিসটাতে যদি কেউ পাড়া দেয় তার কিন্তু ক্ষতিই হয়। এমনও ক্রিয়া থাকে ধরো কিছু তন্ত্রে থাকে ধরো তোমার উপর নেগেটিভিটি আছে। আমি লেবু লঙ্কা যেটা দিয়েই করলাম না কেন, তোমার থেকে আমি ছাড়িয়ে নিলাম। নিয়ে গিয়ে ৩ রাস্তার মোড়ে ফেলে দিলাম। সেইটা যদি আরেকজন গিয়ে ডেঙ্গিয়ে দেয় তার উপরে ইফেক্ট করে দেবে। করবেই। তোমার মধ্যে যে জিনিসটা ছিল সেটা তার মধ্যে ঢুকে যাবে। দেখবে অনেক বইয়েতে দেখায়। হ্যাঁ, দেখি। এটা কিন্তু ৩ বাস্তব। রাস্তার মোড় যেমনি আছে ৪ রাস্তার মোড়ও হ্যাঁ, পুজোও করে লোকেরা। হ্যাঁ। এটা কিন্তু বাস্তব। হুম। বইয়েতে যেটা দেখায় এটা কিন্তু বাস্তব। বাস্তব আছে বলেই তো ওটা হ্যাঁ, আছে বলেই ওরা সিনেমায় দেখাচ্ছে। দেখায়। সেম। এই কারণে ৩ রাস্তার অনেক আমাদের তান্ত্রিক জগতে খুব মাহাত্ম্য আছে কর্মের ক্ষেত্রে। আর স্যার আমি এটা শুনেছি পুতুল ক্রিয়া এই যে নানান ক্রিয়া আছে পুতুলের, এই যে মন্ত্রী যারা আছে হুম, তারা নাকি নিজস্বভাবে একটা কাজ করে ১০০ বার করে। যেটাকে সুলেমানি তন্ত্রের ১.৫ ফুটিয়া চিহ্ন বলা হয় হ্যাঁ, তাকে। ১.৫ ফুটিয়া অবস্থা। এবং পুতুল ক্রিয়া এই দুটো কাজই তারা করে। তারা করে। দেখা যায় বেশিরভাগ তারা নিজের কিছু জায়গা বা নিজের সেফটির জন্য এগুলো তৈরি করে হুম, রাখে হুম। যাতে ওনাদের উপর কোনো রকম অন্য কেউ তন্ত্রক্রিয়া না করতে পারে। পারে। সেই কাজ করেন আপনি? হ্যাঁ, সেটাও করে দিই। স্যার সেই বিষয়টা একটু বিশ্লেষণ করবেন? এবার দেখো, ধরো কেউ আসলো আমার কাছে। আমি এমন একটা জিনিস খালি মন্ত্রী আমি ভুল বললাম, না, না, মানে বড় যেকোনো বিজনেসম্যানও তো হতে বড় পারে। বড় বিজনেসম্যানও হয়। হুম, হুম, আজকের ডেটে ধরো তুমি ভালো খাবে, ভালো পড়বে, কেউ তুমি পছন্দ হাই করে না। লেভেলে উঠবে। তোমাকে নামাতে হেন কেউ নেই নামাতে চাইবে না। সবাই তোমাকে নামাতে চাইবে। এইবার হচ্ছে আমাদের কাছে আমার কাছে বিশেষ করে যারা আসে তাদেরকে আমি কিছু এই ধরো পুতুল ক্রিয়া বলো বা যেটা আমরা বলি ১.৫ ফুটিয়া ১.৫ ফুটিয়ার ক্ষেত্রে কি সবাইকে দেওয়া যায় না। যে রাখতে পারে তাকেই দেওয়া হয়। হুম? এবার হচ্ছে সেই জিনিসগুলো তাদেরকে তৈরি করে দিই। আমার যে সাধন সিদ্ধির দ্বারাই আমি তৈরি করে দিই এবং কি যা ধরো তোমাকে তৈরি করে দিলাম। ধরো পুতুল ক্রিয়া দিয়ে একটা পুতুল তৈরি করে দিলাম। সেই পুতুলটা থাকবে এক জায়গায়। প্রোটেকশন দেবে তোমাকে ২৪ ঘন্টা। আমি যেখানেই যাই না কেন। যেখানেই যাও না কেন। তোমাকে ডাকতে হবে না। এবং কি যে সেই ওই জিনিসটা যে তোমার উপর হার্মফুল হবে, হার্মফুল কোনোদিন হবে না। ফ্যামিলি কোনো ক্ষতি করবে কোনো না। ক্ষতি করবে না। কারণ কি হচ্ছে গিয়ে সে তোমাকে সাপোর্টে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না। কিন্তু তোমার উপর নজর আছে। কখন ওদের দেখো ওরা তো একটা শক্তি। হুম। সেই শক্তিটা হচ্ছে গিয়ে তোমার উপরে যখনই নেগেটিভ কিছু হবে তুরন্ত তোমার সামনে পৌঁছে যাবে। সেই জায়গা থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে চলে আসবে। কারণ কি আমি নিজেও আমার নিজের কাছেও আছে। সে একটা পডকাস্টিং এ দেখাবো। নিশ্চয়ই, আ নিশ্চয়ই। সে জিনিসটাকে দেখাবো। হুম, হুম। আমার বাড়িতে অলরেডি ৩ টা জিনিস আছে। দেখাবো একটা সময়। তারা আমার সঙ্গে সবসময় সাপোর্ট করে। আমার বাড়িতে তো আমার ফ্যামিলি, আমার তো ভরা পুরো ফ্যামিলি। আমার বাড়িতে তো আমি সবাই যে জানে এই ব্যাপারটা? আ সবাইকে জানাই না। কারণ সবাই জানে মানে স্যার ফ্যামিলির ব্যাপারে বলছি। হ্যাঁ, ফ্যামিলি জানে। তার তন্ত্র তো গোপন বিদ্যা ব্যাপার। হুম। সবাইকে এগুলো আজকের ডেটে সবাই দেখাচ্ছে এইগুলো জানি, ওই জানি। আমি দেখাই না। হ্যাঁ, কর্মের জায়গাতে আসবে আমার কাছে আমি কর্ম করে দেব। আমি কর্মে বিশ্বাসী। আমি দেখানোতে বিশ্বাসী না। হুম। কারণ আজকে তোমাকে দেখালাম আমি কিছুই জানি না। অনেকে তো দেখছি
কেউ বলছে পাশে ঘুরে, আমার পাশে ঘুরে দরকার নেই, আমার কাজের সময় দরকার। আমার সবসময় পাশে ঘুরালে দরকার নেই তো। আমি যখন কাজ করব তখন আসলেই হবে। আমি এটাতে বিশ্বাসী। স্যার আমাদের এখন একটা হিট টপিক যেটা স্যার বাস্তু। আপনি জানেন বাস্তব। এবং আপনি ভিজিট করেন, হুম, এবং তার সাথে সাথে লোকেরা এখন টাকা জমিয়ে লোকেরা জমি কিনে বাড়ি বানায়। হ্যাঁ, কিন্তু লোকের হিংসা থাকে, হিংসা থাকে। এবং পুতুল ক্রিয়ার দ্বারা অনেকে অনেক অনেক কিছু কিছু পুঁতেও দেয়, এটা আমি পুঁতেও দেয়। শুনেছি। হ্যাঁ, ধরুন কেউ জমি কিনেছে, সে জমি হুম, খুঁড়ে সেখানে পুতুল পুঁতে রাখলো, হ্যাঁ, সেই জায়গাটাতে দেখা যাচ্ছে বাড়ি হওয়ার পর অশান্তি অসুবিধা। ফ্যামিলিতে, হুম, নিবংশ হয়ে গেল, কোনো বংশের হুম, কোনো হুম, ইয়েই হুম, আসছে না। হুম। স্যার এইগুলো কি যতটা শোনা যায়, এটা কতটা ঠিক কতটা ভুল একটু বলবেন? এটা যা শুনতে পেয়েছো তুমি, হুম। এটা 100% ঠিক। ধরো কোনো পুতুল ক্রিয়া করে হুম। কারো বাস্তুতে যদি গেড়ে দেয়, হুম। সেই বাস্তুর কোনো আইনউন্নতি হবে না। ইভেন কি সেই বাস্তুতে যারা বসবাস করে তারা ঠিক মতন শান্তি মতন বসবাসও করতে পারবে না। অর্থনৈতিক জায়গাটা শেষ হয়ে যাবে, এবং কি কারোর সঙ্গে সুসম্পর্ক থাকবে না। দিনের পর দিন ধরো একটা ফ্যামিলিতে 4 জন আছে, হুম। এর সঙ্গে অশান্তি লেগে থাকবে, ওর সঙ্গে অশান্তি লেগে থাকবে। অর্থনৈতিক জায়গা নেগেটিভ হয়ে যাবে, অর্থনৈতিক জায়গা শেষ হয়ে যাবে। এছাড়াও এই বাস্তুতে পুতুল ক্রিয়া করাতে অনেক ক্ষেত্রে আমি এমনও দেখেছি, সেই বাস্তুতে বসবাস ধরো আমার হাতে এসছে কেস। ধরো তো যে বানিয়েছে 6 মাস থেকেছে, কোনো আয় উন্নতি নেই। এমনও হয়েছে তার ফ্যামিলির একজন মারাও গিয়েছে, বাস্তু বিক্রি করে দিয়ে দিল আর একজনের কাছে। সে 6 মাস থেকে 1 বছর থেকেছে, অশান্তি অর্থনৈতিক জায়গায় একদম শেষ হয়ে গেছে। এবার সেও বিক্রি করে। থার্ড পার্টি যে এসছিল, বাস্তুটা কিনেছে, সে আমাকে যখন ডাকলো, আমি দেখলাম। ওরা বললো যে এই ব্যাপার, 3 জনের পরে 2 জনের পরে লাস্ট। তারপরে আমি দেখলাম যে ওই বাড়িতে বাস্তু যখন নতুন যে পার্টিটা করেছে, সেই সময়ই পুতুল ক্রিয়া করে ঘিরে দিয়েছিল, যেন ওই বাড়িতে সে বসবাস না করতে পারে। এই কারণে কি হয়েছে, এই যে যে নিজে বানালো সেও থাকতে পারলো না, তারও অবস্থা খারাপ হয়ে গেল। তৃতীয় ব্যক্তিও থাকতে পারলো না। তৃতীয় ব্যক্তির হচ্ছে গিয়ে একটা মেয়ে ছিল। এবার হচ্ছে নেগেটিভ শক্তিগুলো না মেয়েদের উপর বেশি অ্যাট্রাকশন করে। হুম। এটা সত্যি কথা। মেয়েদের উপর বেশি অ্যাট্রাকশন করে। সে কি করে দেখতো, ওর পাশে কেউ দাঁড়িয়ে আছে, কখনো কখনো রাত্রিবেলা ধরো অমাবস্যা বা যে আমাদের তন্ত্র ভাষায় বলি শনি মঙ্গলবার, আয়নাতে রাত্রিবেলা ধরো, অনেক মেয়েরা তো জানে, কত 18-19 বছর মেয়ে, ধরো ঘুম থেকে উঠলো, বাথরুমে যাবো, একটু আয়নাটা দেখি। আয়নার মধ্যে একদম বিকট ছবি দেখতে পারতো, এবং কি মেয়েটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কারণ তার প্রতি একটা অ্যাট্রাকশন হুম। হুম। হতো হুম। না। এইবার যখনই কারো প্রতি নেগেটিভ শক্তির অ্যাট্রাকশন হবে, সে শুকিয়ে যাবে, দিন দিন কালচে হয়ে যাবে তার চেহারা, ওর কিচ্ছু ভালো লাগবে না, একা থাকতে ভালো লাগবে, কাউকে কোনো লোকের সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে না। আর এই পুতুল ক্রিয়াটা কেন এই নেগেটিভিটিটা হয়, পুতুল ক্রিয়াটা ওই বাস্তু খারাপ করার জন্য শ্মশানের জিনিস দিয়ে কাজ করায়। শ্মশানের কয়লা, শ্মশানের হাড্ডি, এবং মানুষের যদি অস্থি পাওয়া যায়, সেই অস্থিটা ওই পুতুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্রিয়া আছে, মন্ত্রক্রিয়া আছে, সেই সব করে গেড়ে দেয়। মানে বাস্তুটাকে শ্মশান বানিয়ে দেয়। এবং কি একটা ক্রিয়া করে দিল, ওর সঙ্গে আরো 2-4টা ঢুকে যায়, এমন পাওয়ারফুল হয়। স্যার তারপর বাড়িটাতে তারপর? তারপরে আমি তন্ত্রক্রিয়া করলাম, আমি হোমযজ্ঞ করলাম, তারপর আমার যে হুম। ক্রিয়াগুলো আছে সেগুলোকে খণ্ডন করলাম, করে সেইগুলোকে যে নেগেটিভ শক্তিগুলো ছিল বাস্তুতে, সবগুলোকে বের করে দিলাম। বের করে আমি বাস্তু বন্ধন করে দিলাম। আজকের ডেটে ধরো 4 থেকে 5 বছর এখন একদম এখনো সুখী, ফোন হ্যাপি করেনি ফ্যামিলি। আপনাকে? এখন আর ফোনও করে না, হ্যাপি না। তার মানে happy। অন্য অন্য প্রবলেম হলে আমার কাছে এখনো হ্যাঁ, আসে। সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কিন্তু কিন্তু ওই বাস্তুতে বাস্তুর জন্য আর মেয়ের শরীর খারাপ,
আর খালি তো মেয়ের শরীর খারাপ হলে বাবা মারও তো শরীর হ্যাঁ, খারাপ হয়ে যায়। হ্যাঁ, না প্রতিটা লোকেরই হয়, কিন্তু মেয়েটার উপরে মানসিক একটা ভাবেও বিষয়। তো তারা হ্যাঁ, ইয়ে হয়, ডিপ্রেস থাকে না যে হ্যাঁ, আমার মেয়ের কি হলো, হ্যাঁ, হ্যাঁ। সুস্থ সবল বাড়ি কিনলাম, যেখানে ভালো থাকার কথা। সেই জায়গাটায় এরকম অর্থনৈতিক প্রবলেম শুরু হয়ে গেছিল, কারোর সঙ্গে কারো মিল হচ্ছিল থাকছিল না, সবারই মাইন্ড আপসেট হয়ে যাচ্ছিল। স্যার আমি এরকম অনেক মানুষকে দেখেছি, যারা মানুষ বলবো না, মেয়েদেরকে আমি দেখি যারা ছোটবেলাকার টেডি বিয়ার গুলোকে বাড়িতে সাজিয়ে রাখে। এবং অনেকে এখানে এখানে তো অনেকে লোক আসে, তারা বলে বা যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর, বুঝতে পারছেন স্যার, যারা ভূত খুঁজে বেড়ায় যেটা বলা হয় পাতি বাংলা ভাষায়, তারা বলছে যে একটা টেডি বিয়ার বা পুতুল হচ্ছে একটা হলো, ভেতরটা ফাঁপা, এবং কোনো স্পিরিট যদি কেউ চালান করে তো তার মধ্যে নাকি বসবাস করা শুরু করে সেই স্পিরিটগুলো। তারপরও বলা হয় যদি আশেপাশে শ্মশান বা ধরুন আশেপাশে কেউ আত্মহত্যা করলো, তাহলে তো তোমার বাড়িতে পুতুল রাখাই যাবে না। স্যার পুতুলকে এত কেন লোকে ইয়ে করা হয় স্যার? দেখো, একটা হচ্ছে গিয়ে পুতুলটা হচ্ছে গিয়ে একটা শৌখিন দ্রব্য, কিন্তু মানে নর্মাল ভাবে যদি বলতে চাই, শৌখিন একটা সুন্দর জিনিস। এইবার সুন্দর জিনিসটা কার না পছন্দ হবে? ওরা যতই আত্মা হোক, ওদের কি পছন্দ হবে না? ইভেন কি ওরা এই যে নেগেটিভ যে শক্তিগুলো আছে, তারা কিন্তু একটা স্থান চায়, ভালো স্থান চায়। আমরা তুমি যদি ভাবো যে তারা নেগেটিভ শক্তিগুলো খুব নোংরা না, কিন্তু বাস্তবে নোংরা না। তারা কিন্তু পরিষ্কার, এবং পরিষ্কার হয় তোমাকে নোংরা করে দিবে, তোমার আচার আচরণ নোংরা করে দিবে। তারা কিন্তু ভালো থাকতে চায় এবং সেফ জায়গা থাকতে চায়। আর এই পুতুল ক্রিয়া, পুতুলটা যেটা, পুতুলের মধ্যে যেটা বললে তুমি ফাঁপা রয়েছে, ওইখানে ঢোকার একটাই কারণ, সেই পুতুলটার সঙ্গে ওই বাড়ির হয়তো কোনো মেয়ের, ওই বাড়ির মেয়েটারই ওই পুতুলের মধ্যে থেকে তার সঙ্গে কানেকশন স্থাপন করার চেষ্টা করে ওরা, নর্মালি যদি আসে। এইবার কেউ যদি ওই পুতুলের, তোমার বাড়িতে পুতুল আছে, তোমার মেয়ের পুতুলটা আছে, চালান ক্রিয়া করে, সেটা তো আলাদা ব্যাপার। কারণ ওই পুতুলের মধ্যে চালান ক্রিয়া দিয়ে তোমার বাড়ির মেয়েটাকে নষ্ট করে দেওয়ার জন্যই চালান ক্রিয়া করে। আর নর্মালি যদি আসে, কোনো না কোনোভাবে যে নেগেটিভ শক্তিটা ওই পুতুলের মধ্যে ঢুকছে, ওই মেয়েটাকেও দেখেছে, পুতুলটাকেও দেখেছে, সেই কারণে ওই পুতুলের মধ্যে ঢুকে ওর সঙ্গে মেলামেশা করার চেষ্টা করে। এটা পুতুল ক্রিয়া ছাড়াই বলছি আর একটা, যেহেতু কথার মধ্যে কথা চলে এলো, আমারই ক্লায়েন্ট, তার সঙ্গে এসে শুয়ে থাকতো নেগেটিভ শক্তি। উনি বুঝতে পারতেন? ও বুঝতে পারতো, শুয়ে থাকতো। দেখো, একটা মানুষ আমরা নর্মালি তোমার একটা মানুষের সঙ্গে হাজবেন্ড ওয়াইফ শুয়ে থাকলে বোঝা যায়। এইবারে সেম বুঝতে পারতো তার সঙ্গে শুয়ে আছে। কখনো কখনো এমনও হতো রাত্রিবেলা, যেগুলো শনি মঙ্গলবার, পা ধরে টান দিত, টান দিয়ে কিছুটা টেনে নিচের দিকে নামিয়ে দিত। সত্যি? হ্যাঁ, 100% সত্যি, নিচের দিকে নামিয়ে। এবার ও উঠে পড়তো, তখন আর কিচ্ছু দেখতো না। আবার কখনো বুঝতে পারতো কেউ পা ধরেছে। হ্যাঁ, কেউ পা ধরেছে। এবং কি এটা বলা ঠিক হবে কিনা, সেই মেয়েটার স্তনে খুব ব্যথা করতো যখন ওর সঙ্গে জড়িয়ে থাকতো, ভয়ঙ্কর ব্যথা হতো, ভয়ঙ্কর ব্যথা। ধরো মিথ্যা কথা বললো যে আমার সঙ্গে শুয়ে আছে, কিন্তু দুটো স্তনেই ব্যথা হচ্ছে, এমনি তো হবে না। এমনি কেন হবে? মেয়েটা বিবাহিত না, আনম্যারিড ছিল। তাহলে কি করে হয়? বিয়ে হলে এটা অন্য শারীরিকের জন্য হতে পারে, কিন্তু সে তো বিবাহিত না। কত হবে? 18-19 বছর বয়স, ইয়াং মেয়ে, মানে এবং শুকিয়েও যাচ্ছিল। আবার কখনো কখনো দেখতো যে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। নেগেটিভ শক্তি তো একদম তোমার মতো না, হুয়াও মানুষ দেখতে পারবে না, আলোছায় একটা সিম্বল দেখা যেত, সেম মানুষের মতন আলোছায় একটা সিম্বল। এটা বাস্তব, সেটাকে আমি ঠিক করিয়ে দিয়েছি, কাটিয়ে দিয়েছি। মানে বাস্তুতে এরকম কাজ হয় স্যার? হ্যাঁ, এরকম কাজ হয় পুতুলের দ্বারা হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকের পডকাস্টে পুতুল নিয়ে কথা বললাম এবং পুতুল
মানে মায়াং এর উপর পুতুলের কি সুন্দর করে কাজ করা যেতে পারে। স্যার আমরা একেবারে শেষের দিকে আছি, আপনার যদি কিছু কথা বাকি থেকে থাকে বা কোনো ক্রিয়া বাকি থেকে থাকে আপনি রাখতে পারেন। আর একটা যেটা আজকের ডেটে প্রচুর সমস্যা দেখবে, যার সঙ্গেই মিশবে অনেকের মধ্যে দেখবে এই প্রবলেমটা প্রচুর অ্যাজ করছে। ধরো তোমার বাড়িতে তুমি ভাড়া দিয়েছো, তুমি ভালোভাবে হ্যাঁ। দেখেই ভাড়া দিয়েছো, ঠিক আছে, তার সঙ্গে তোমার গুড রিলেশন ছিল, বাড়িওয়ালা মালিকের সঙ্গে একটা গুড রিলেশন ছিল। যেই 2-3 বছর হয়ে সে আর বাড়ি ছাড়তে চাইছে না, তাহলে তো তোমার সেই ঘরটা প্রয়োজন রয়েছে, সে আর ছাড়তে চাইছে না। সেই ক্ষেত্রে আমরা কি করি, উচ্চাটন ক্রিয়া করে তাকে বাড়ি থেকে বের করে দিই। এটাও কি স্যার পুতুল ক্রিয়া? এটাও পুতুল ক্রিয়ার দ্বারায়, এটা দুটো ক্রিয়ার দ্বারাই হয়। একটা হচ্ছে কি আদিবাসী তন্ত্রের দ্বারা হয়, আর একটা হচ্ছে পুতুল ক্রিয়ার দ্বারা হয়। পুতুল ক্রিয়া করে যদি আমি সেই বাস্তুতে তার নাম দিয়ে, ধরো তুমি আমার বাড়িতে ভাড়া আসছো, আমি আমি যদি উঠছি না। হ্যাঁ তুমি উঠছো না, আমি যদি তোমার নাম দিয়ে পুতুল ক্রিয়া করে দিই, তুমি উঠতে বাধ্য, তুমি নিজেই বলবে আমি আর এই বাড়িতে থাকবো না। আর একটা আসে আদিবাসী তন্ত্র দিয়ে, ওই ওইটার দ্বারাও সেটা তোমার হচ্ছে হনুমানের অস্থি লাগে, সেই অস্থির দ্বারা করা যায়, অস্থি বা হাড্ডির দ্বারাই করা যায়। উচ্চাটন ক্রিয়া করে যদি আমি বের করে দিই, উচ্চাটন ক্রিয়া করে দিলাম, ও বের হয়ে বের হতে তোমার বাধ্য, যেতেই হবে ওকে, ও আর সেই বাড়িতে থাকতে পারবে। এক মানে 1 মাস না যেতে যেতে ও বলবে আমি আর এই বাড়িতে থাকবো না, তোমার বাড়ি ভাই তুমি রাখো, ও থেকে পালিয়ে যাবে। এমন পাওয়ারফুল এটা কাজ। অনেকের এই বাড়িতে এটা সমস্যা আছে। শুধু বাড়ি না, অনেকের ধরো দোকান ভাড়া দিচ্ছে, দোকান হ্যাঁ, মানে ছাড়ছে বাস্তু না। যাদেরকে ভাড়া দেবে তাদের উচ্চাটনের উচ্চাটনের জন্য জন্য একমাত্র চন্দন শাস্ত্রীকে ফোন করতে হ্যাঁ, হবে। 100% তার বেনিফিট পাবে এবং তার কাজ করে 100% কাজ করে দেবো আমি। স্যার নাম্বার চলছে, আপনারা যদি ভাবেন যে কাজ করাবেন, মানে ভালো অথেন্টিক কাজ করবেন, স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করে নেওয়ার নাম্বার চলছে যখন। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না স্যার, থ্যাংক ইউ আবার আসার জন্য। এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও চন্দন স্যার, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার।